প্রত্যেকটি মানুষ যেমন বাকশক্তি পায়, প্রত্যেকটি মানুষ মানে অধিকাংশ মানুষ, ব্যতিক্রমী দু একজন স্পেশাল মানুষ ছাড়া বাদবাকি অধিকাংশ প্রায় সব মানুষ 99.99% মানুষ যেমন বাকশক্তি পায়, আমাকেও তেমনি বাকশক্তি দেওয়া হয়েছে। জন্মের একটা নির্দিষ্ট সময়ের পরে যখন থেকে আমি কথা বলতে শুরু করি তখন থেকে আমাকে বাকশক্তি দেওয়া হয়েছে। আমাকে দেওয়া হয়েছে আমার মুখের এবং মনের কথাকে মুখ দিয়ে গুছিয়ে, আমার মতো করে গুছিয়ে প্রকাশ করার ক্ষমতা। আমাকে দেওয়া হয়েছে আমার বক্তব্যকে ন্যারেট করবার ক্ষমতা, যতটা সম্ভব বেশি ন্যারেট করা যায়, লোকের কাছে যতটা সম্ভব বোধ গ্রাহ্য করে তোলা যায়, যতটা তার মধ্য থেকে অস্পষ্টতা দূর করা যায়, এমন ক্ষমতাও আমাকে দেওয়া হয়েছে। আমি অর্জন করেছি একথা আমি বলতে চাইছি না, আমাকে দেওয়া হয়েছে। কে দিয়েছে আমি বলতে চাইছি না, ঈশ্বর অনিশ্বর এসবও বলতে চাইছি না। বলতে পারেন প্রকৃতি, নেচার, সমাজ, সময়, অনুষঙ্গ, এইসব বলা যেতে পারে। তো তারা আমাকে দিয়েছে, তারা বা তাদের কেউ একজন বা অনেকে মিলে আমাকে দিয়েছে। এখন সেই সব দিয়ে আমি আমার যা দেখা সেটাকে আমি যতটা সম্ভব পরিমাণ, যত দূর পর্যন্ত আমি সেটাকে দেখতে পারি তত দূর পর্যন্ত আমি দেখার চেষ্টা করি, এবং যখন সেই দূরত্বের পর আর আমার দৃষ্টি চলে না তখন আমি কল্পনা দিয়ে বাকি খানিকটা দূরত্বকেও কভার করার চেষ্টা করে আমি বলতে চাই। কিন্তু আমার মনে হয় যে এই আমার বলতে চাওয়াটা একটা যেন অপরাধে পর্যবসিত হচ্ছে দিনের পর দিন। কারণ আমি যত দূর পর্যন্ত দেখছি আর যত দূর পর্যন্ত কল্পনা করছি, হয় অধিকাংশ লোক তত দূর পর্যন্ত দেখে না বা তত দূর পর্যন্ত কল্পনা করে না, অথবা অধিকাংশ লোকই তার থেকে আরও বেশি দূর অবধি দেখতে পায় এবং আরও বেশি দূর অবধি কল্পনা করতে পায়। তাই তারা কেউই আমার সঙ্গে একমত তো হয়ই না, তারা আমার বক্তব্যের বিরুদ্ধাচরণ করে। আমি যা বলি তার সবই তাদের কাছে অসত্য, আমি যা বলি তার সবই তাদের কাছে উদ্দেশ্যমূলক, আমি যা বলি তা সবই তাদের কাছে কটু, আমি যা বলি তা সবই তাদের কাছে অর্থহীন। অথচ আমাকে এই যে আমাকে বলবার ক্ষমতা দেওয়া হয়েছে, এই বলবার ক্ষমতা অনুযায়ী আমি বলতে ভালোবাসি। ভালোবাসাটা মানে কি আমি প্ল্যান করে ভালোবাসি তা নয়, অটোমেটিক্যালি আমার মধ্যে বলার একটা প্রবণতা কাজ করে। যে কোনো বিষয় পেলে, না সভা সমিতি মঞ্চে বলা নয়, সভা সমিতি মঞ্চে বলা নয়, খুব কাছের মানুষ, খুব কাছে যে বসে আছে, সেটা দূরত্ব দিয়ে কাছে বোঝাতে পারেন অথবা সম্পর্ক দিয়ে কাছে বোঝাতে পারেন। এই যে কাছের মানুষ, তাদেরকে যখন আমি আমার বক্তব্যটা বলতে চাইছি, বোঝাতে চাইছি, কিছুক্ষণ পরেই আমার মনে হচ্ছে যে তারা যেন অন্য কোনো রাস্তার লোক, অন্য কোনো জগতের লোক, অন্য কোনো নক্ষত্র লোকের লোক, অন্য কোনো গ্যালাক্সির লোক। তারা হয় আমার কথা শুনছেন না, কখনো কখনো শুনছেন এই ধরনের একটা প্রবোধ দেন, কখনো কখনো বোকার মতো আমার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকেন আর মস্তিষ্কে অন্য কিছু ভাবেন, অন্য কিছু কল্পনা করেন, অন্য কাউকে অন্য কিছু উত্তর দেন। আর আমি প্রায় ঘন্টাখানেক বকে যাওয়ার পর আমি বুঝতে পারি যে আমি যা কথা বলে গেছি সে কথাগুলো কোথাও যেন কোনো জড় পদার্থ, ঘর, বাড়ি, দেওয়াল, খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল, এরা যেন কোথাও অ্যাবজর্ব করে নিয়েছে, শুষে নিয়েছে কথাগুলো।
কথাগুলো কারুরই কানে পৌঁছায়নি, বা কোথাও গিয়ে প্রতিহত হয়ে সেখান থেকে প্রতিধ্বনি সৃষ্টি হয়ে অন্য একটা কথা আমার কাছে এসে পৌঁছায়নি, বা সেম কথাটাই আমার কাছে এসে পৌঁছায়নি। কথাগুলো যেন অ্যাবজর্ব করে নিয়েছে, শুষে নিয়েছে কেউ। ফলত সেই কথাগুলো থেকে কখনো আর নতুন কোনো উদ্ভিদ জন্মাবার সম্ভাবনা থাকে না। সেই কথাগুলো যদি মাটিতে না পড়ে, সেই কথাগুলোয় যদি জল না পায়, সেই কথাগুলোর প্রতি যদি কারোর প্রত্যাশা না থাকে, তাহলে সেই কথাগুলোর কখনো অঙ্কুরোদ্গম হয় না, এবং তার থেকে কখনো কোনো নতুন উদ্ভিদ জন্মাবার সম্ভাবনা থাকে না। তাই সমস্ত কথা আমার নষ্ট হয়ে যায়। তা এখন আমার মনে হচ্ছে যে সব কথা যদি আমার নষ্টই হয়ে যাবে, তাহলে আমার কথা বলার দরকারটা কি? আমার তো কথা বলার কোনো দরকার নেই। আমি নিজের সঙ্গে নিজে কথা বলতে পারি, অন্যের কারোর সঙ্গে আমার কথা বলার কোনো দরকার নেই। কিন্তু ওই যে বললাম, আমার প্রবণতা আমার কাছে যে থাকে, দূরত্ব বিচারে কাছে, অথবা সম্পর্কের বিচারে কাছে, দায়িত্বের বিচারে কাছে, এরা যারা থাকে তাদের সঙ্গে আমি কথা বলে ফেলি, অটোমেটিক্যালি বলে ফেলি। কিন্তু ইদানিং সেটা খুব একটা তিক্ততায় পর্যবসিত হচ্ছে, এবং আমি কল্পনা করতে পারছি, আমি স্পষ্ট বুঝতে পারছি যে তার সম্পূর্ণ দায়টাই, সম্পূর্ণ দোষটাই আমার। সেই জন্যে তারা বিরক্ত হচ্ছে, এবং তারা যে বিরক্ত হচ্ছে সেটা স্পষ্ট আমি টের পাচ্ছি। তাদের আচার আচরণে, তাদের উপেক্ষায়, তাদের নীরব দৃষ্টিপাতে। আমি যখন একটা বিষয়ে কথা বলছি, তখন অন্য বিষয়ে তারা কথা বলতে শুরু করছে নিজেদের মধ্যে। তখন বুঝতে পারছি যে আমার কথাটাকে কোথাও তারা ঠেলে সরিয়ে দিচ্ছে, উপেক্ষা করছে। আমার কথার সঙ্গে তারা একমত নয়, আমার কথার তারা বিরোধিতা করতে চায়। এইটা সর্বত্রই হচ্ছে। বাইরে বন্ধুবান্ধবদের মহলের মধ্যে শুরু হয়েছে, তাদেরকে পরিত্যাগ করেছি। পাড়া প্রতিবেশীদের সঙ্গে খুব যে আমার ঘনিষ্ঠতা, তেমনটা নয়। তাদের সঙ্গে তাই আমি এই জাতীয় কথাবার্তায় যাই না। যখন এই যে আমার এত কথা, এই যে আমার এত বক্তব্য, এই যে আমার এত দেখা, এই যে আমার এত কল্পনা, সেটা অন্য যারা এর থেকে আরও বেশি দেখেন, আরও বেশি কল্পনা করেন, তাদের কাছে কম হতে পারে, কিন্তু আমার কাছে অনেকটা। কারণ এটা আমার অর্জিত, এটা আমার কাঙ্ক্ষিত, এর পেছনে আমার পরিশ্রম আছে, এর পেছনে আমার স্বপ্ন আছে, এর পেছনে আমার ভালোবাসা আছে। তো এগুলো করে আমি যখন এগুলোর বিনিময়ে আমি যখন কবিতা লিখতাম, সেগুলো বিদগ্ধ মহলে, কবি সমাজে কবিতা নাই হয়ে উঠতে পারে, তাতে আমার কি যায় আসে। কিন্তু কবিতা হিসেবে সেগুলো আমি লিখলাম, আমি আনন্দ পেলাম, আমি বারবার রিপিটেডলি পরে সেগুলোকে শুনে কি বলেছিলাম, কি বলতে চেয়েছিলাম, আজকে আমার বলা সেই রকমই আছে কিনা, এগুলো অনুভব করার সুযোগ তো পাই। অথচ ইদানিংকারে বলার ধরনটার মধ্যে এমন একটা বিষয় পাল্টে গেছে যে সেই বলাটা, সেই বলতে চাওয়াটা, সেই কল্পনা করতে চাওয়াটা, সেই দেখতে চাওয়াটা আমার কবিতা লেখার মধ্যে প্রতিফলিত হচ্ছে না। কোথাও যেন আমার মধ্যে একটা রণংদেহী, যুদ্ধংদেহী চরিত্র ফুটে উঠছে, যা অন্য মানুষকে বিব্রত করছে, অন্য মানুষকে অসন্তুষ্ট করছে, অন্য মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। আমি হয়তো তার ভালো করতে চেয়েই কোনো একটা কাজ করতে চাইছি, আমি হয়তো তার ভালো চিন্তা করেই কোনো একটা ভাবনা ভাবতে চাইছি, আমি হয়তো তার এমন একটা আচরণ যেটা তার ক্ষতি করছে আমি বুঝতে পারছি, সেই জন্যে তার বিরুদ্ধে কথা বলছি। কিন্তু সে সেটা উপলব্ধি করছে না, সে আমার সঙ্গে একমত হচ্ছে না। একমত না হয়ে সে আমাকে প্রতিপক্ষ ভাবছে। হয়তো মুখে কিছু বলছে না, বারবার বলছি, মুখে কিছু হয়তো বলছে না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে সে আমার উপর অসন্তুষ্ট হচ্ছে। কিন্তু আমি তো সেই দলের লোক নই। আর এক দলের লোক আছে যারা
কখনো ভিন্ন সুরে কথা বলে না। তাদের একটা আলাদা সুর আছে, সেটা তারা গোপনে রেখে দেয়। তারপর তাদের কাছে যারা আসে তারা যখন কথা বলে তাদের সুরে সুর মিলিয়ে কথা বলে, কখনো ভিন্ন সুরে কথা বলে না, কারুর সঙ্গে কোনো মতান্তরে যায় না, কারুর কাছে নিজের মতটাকে মেলে ধরার চেষ্টা করে না। একদম অনুগত যদি কেউ হয়, একদম বশংবদ হয়ে যদি কেউ আসে, তখন তার কাছে সে তার মনের যে ভাবনা, তার যে মনের বক্তব্য, তার যে মানসিক গঠন, সেটাকে মেলে ধরে এবং সেইটাকে খুব সুদক্ষভাবে তার উপরে আরোপ করেই ছাড়ে। শুধু আরোপ করতে চেয়ে ক্ষান্ত হয় না, আরোপ করেই ছাড়ে। এবং সে যেহেতু বশংবদ, সে যেহেতু শিষ্য বা ছাত্র, তাই সেও নীরবে সেই বিষ হলেও তা গ্রহণ করে। বিষ হলেও তা, বিষই হোক আর অমৃতই হোক, সে তা গ্রহণ করে এবং ধন্য হয়, কৃতার্থ হয়। আমার বক্তব্যের উদ্দেশ্য তা থাকে না। আমার বক্তব্যের উদ্দেশ্য থাকে, আমি এত দূর পর্যন্ত দেখেছি, তুমি কি এত দূর পর্যন্ত দেখেছো? বা তুমি কি এর থেকে কম দেখেছো? বা তুমি কি এর থেকে আরও বেশি দূর দেখেছো? আচ্ছা, আমার দেখার সঙ্গে তোমার দেখায় কোথায় কোথায় অমিল আছে? আমি দেখেছি সবুজ, লাল, নীল, গেরুয়া, কমলা। তুমি কি কি রং দেখেছো? তুমি কি দেখেছো সাদা, সোনালি, মেরুন, কালো? এরকম কি কিছু দেখেছো? আমি দেখেছি জলের মতো তিত্তির করে বয়ে যাওয়া। তুমি কি দেখেছো বন্যার মতো জল? আমি দেখেছি পাহাড়ের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা। তুমি কি দেখেছো অতল গিরিখাত? কে জানে। আমি তো এইগুলোই বলতে চাই আর এগুলোই জানতে চাই প্রতিপক্ষের কাছ থেকে। আমি নিজের দেখতে চাওয়া, নিজের বলতে চাওয়া, নিজের মনের কাঠামো কারোর উপর তো কখনো আরোপ করতে চাইনি। তবে আমি এটা চেয়েছি যে তুমি যেটা দেখছো, তুমি যেটা বলছো, তুমি যেটা ভাবছো, তুমি যেটা করছো, সেটা আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। কোনো সংস্কারের দ্বারা আমাকে যদি তুমি বলো, কোনো কল্পিত সংস্কার, কোনো ধর্মারোপিত কোনো সংস্কার, কুসংস্কার, কোনো উদ্দেশ্যমূলক সংস্কার যা মানুষের স্বাধীনতাকে হরণ করে। স্বাধীনতা মানে তো শুধু চলাচলের স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে কল্পনার স্বাধীনতা, দেখার স্বাধীনতা, শোনার স্বাধীনতা, বলার স্বাধীনতা, সব কিছুর স্বাধীনতা। যে ধর্মাচরণ, যে কুসংস্কার আমার এই সমস্ত স্বাধীনতাকে হরণ করে, সেখানে আমি যুক্তি খুঁজে পাই না। এবং সেই সমস্ত অযৌক্তিক ক্রিয়াকর্মকে আমি কখনো সমর্থন করতে পারি না। আমি সমর্থন করিও না, এবং অন্য কেউ করলে আমি ব্যথিত হই, আমার ব্যথাটা প্রকাশ করি। আমি যখন আমার ব্যথাটা প্রকাশ করছি, সে তখন আমাকে শত্রুপক্ষ ভাবছে, আমাকে বিপক্ষ ভাবছে। তাই আমি এখন নিজে মনে মনে নিজেকে এইটা বোঝাতে চাইছি যে শুধুমাত্র নিজের সঙ্গে নিজে কথা বলো, আর কারোর সঙ্গে কথা বলো না। কার ভালো হলো, কার খারাপ হলো, কার মন্দ হলো, এ নিয়ে বিব্রত হয়েও না, কারণ তোমার কথা কেউ শুনবে না, তোমার কথা কেউ মানবে না। তোমার ভালো চাওয়াকে কেউ ভালো চাওয়া বলে সম্মান করে না। আসলেই তুমি কি ভালো চাও? ভালো চাইতে কি তুমি জানো কতটুকু তোমার ক্ষমতা যে তুমি অন্য লোকের ভালো চাইবে? তুমি ভালো আদপে হয়তো চাও না, তুমি মনে করছো তুমি ভালো চাও, আসলে তুমি হয়তো ভালো চাইছো না, আসলে তুমি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছো। সে কুসংস্কারে আচ্ছন্ন হতে চাইছে স্বেচ্ছায়, সেটা তো তার স্বাধীনতা। সে নিজেকে পৃথিবীর রূপ, রস, রং থেকে বঞ্চিত করতে চাইছে স্বেচ্ছায়, সেটা তো তার স্বাধীনতা। সেখানে তুমি যদি হস্তক্ষেপ করো, তাহলে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, আর অটোমেটিক্যালি সে তোমাকে শত্রু ভাববে। হচ্ছেও তাই। সেই জন্যে আমি চাইছি যে আমার বাক রুদ্ধ হোক, আমার বাক রুদ্ধ হোক। আমি কথা যেন মুখ ফুটে আর বলতে না পারি, আমার বলার ক্ষমতা যেন কমে যায়। আমার বলতে চাওয়াটা থাক, বলতে চাওয়াটা থাকলে আমি নিজের সঙ্গে বলতে পারবো। তার জন্যে এই ধ্বনির প্রয়োজন হবে না, উচ্চারণের প্রয়োজন হবে না। আমার বলতে চাওয়াটা যদি থাকে, তাহলে আমি তা লিখতে পারবো, খাতায় লিখতে পারবো। কিন্তু
সেটা অন্য কাউকে বিব্রত করবে না, কারণ আমার খাতা ঘরের মধ্যে বন্দি হয়ে পড়ে থাকবে, তারপর পোকায় কাটবে। আর পোকারা, যে পোকারা এই সমস্ত বইপত্র খাতা কাটে, তারা বইপত্র খাতা কাটে বটে, কিন্তু তারা শব্দগুলো কোনো আহার করে না, শব্দগুলি আহার করে না, তার কোনো স্বাদ আস্বাদনও নিয়েও তারা চিন্তিত হয় না। তাদের টার্গেট থাকে শুধু জড় বস্তুটাকে কেটে খাওয়া, জড় বস্তুটাকে আস্বাদন করা, জড় বস্তুটাকে জড়ত্বের ভেতর থেকে অন্য এক জড়ত্বে পরিবর্তিত করে দেওয়া, এই তাদের চেষ্টা থাকে। তারা কল্পনার ধার ধারে না, তারা ইচ্ছার ধার ধারে না, তারা স্বপ্নের ধার ধারে না, তারা ভালোবাসা, প্রেম, সহানুভূতি, বন্ধুত্ব, দায়িত্ব, কর্তব্য, স্নেহ, বাৎসল্য, এসব কোনো কিছুরই ধার ধারে না। সেই পোকাগুলো যখন আমার ওই খাতা কাটবে, আমার ওই বই কাটবে, তখন তো তার জন্য রক্তপাত হবে না। তাই আমি চাইছি যে আমার বাকরুদ্ধ হোক, আমার কথা বলা বন্ধ হয়ে যাক।